হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের যাত্রা সোনারগাঁও জাদুঘর পানামনগর দেখতে যাব। আমরা এই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আমার সহধর্মিণী, আমার শালি, আমার শালা সহকারে রওনা দিয়েছি সোনারগাঁওর উদ্দেশ্যে। সোনারগাঁও সাধারণত নারায়ণগঞ্জে পড়ছে। আমি আছি এখন মানিকগঞ্জ থেকে আমি সোনারগাঁও উদ্দেশ্যে যাচ্ছি। আমি কিন্তু ঢাকা থেকে যাচ্ছি না, আমি যাচ্ছি কি মানিকগঞ্জ থেকে সোনারগাঁ। খুবই কাছে আমাদের, ওই যে আমি যে জায়গায় মানিকগঞ্জ যে জায়গায় আসছিলাম বা আমার শ্বশুরের যে জায়গা, সেই জায়গা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে এই সোনারগাঁ জাদুঘর যেতে বা পানামনগর যেতে। অনেক দিন ইচ্ছা ছিল, অনেক ছোটো যখন ভার্সিটিতে ছিলাম লাস্টের দিকে, তখন একবার আসছিলাম যে সোনারগাঁ দেখতে আসছিলাম। এই যে আমরা এখানে এসে চলে আসছি। এই যে এখানে বাংলাদেশ লোক এবং কারুকলা ফাউন্ডেশন, এই জায়গা থেকে টিকিট কাটতে, ওই যে টিকিট কাটতেছে ওনারা, ওখান থেকে আমি টিকিট কাটবো। এই যে আমি সিরিয়ালে দাঁড়ালাম টিকিট কাটার জন্য। প্রতি পার পার্সন মানে 20 টাকা করে, হ্যাঁ পার পার্সন 20 টাকা করে টিকিট কাটলাম। আমরা ছিলাম 5 জন, 5টা টিকিট নিলাম। ওনার সাথে কথাবার্তা বললাম, উনি বলতেছে ভাই বানতে আছে কি না। তাই আমি বলতেছি ভাই বানতি নাই, বানতি দিতে হবে, আমার তো সব বড় নোট, বানতি টাকা নাই। তো ওনাকে নিলাম, উনি টাকা ফেরত দিচ্ছেন। আর টাকা ফেরত দিচ্ছেন। আর কিছু বলি, এই জায়গাগুলো খুবই সুন্দর একটা জায়গা। বন্ধের দিনগুলোতে মানুষ অনেক আসে এই সোনারগাঁ জাদুঘরে। সোনারগাঁ কয়েকশো বছর পুরনো জাদুঘর। এখানে লোকশিল্পের অনেক কিছু পাওয়া যায়, মানে আরও আজ থেকে 500 বছর 1000 বছর আগে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো এখান থেকে দেখা যায়। এই যে আমরা টিকিট পাইলাম, টিকিট পেয়ে ভিতরে ঢুকতেছি। আমি আমার শালা সহকারে যারা আছেন সবাই ভিতরে ঢুকতেছি দেখার জন্য। ভিতরটা খুবই সুন্দর। আরও 5-7 বছর আগে বা 10 বছর আগে একবার আসছিলাম, আর এই নিয়ে 2বার আসলাম। জায়গাটা অনেক সুন্দর, ভিডিও করে দিচ্ছেন আপনাদের ম্যাম। খুবই সুন্দর একটা জায়গা, সবাই সময় পেলে এখানে চলে আসবেন। ওই যে দেখেন বহু বছর পুরনো জমিদারদের বাড়ি, আজ থেকে 500 বা 1000 বছর আগে পুরনো বাড়িগুলো। এখানে আগে জমিদাররা থাকতো, এখানে শাসন করতো। এটাকে বলা হতো কি, বর্তমান যেরকম ঢাকা শহর ছিল জমজমাট, ওই সময় এই জায়গাটা ছিল জমজমাট। মানুষ এখানে বসবাস করতো, জমিদার এখানে বসবাস করতো, তারা রাজ্য পরিচালনা করতো। বিশেষ করে অনেক বছর রাজ্য পরিচালনা করছে। আপনাদের সময় পেলে পানামনগরে নিয়ে যাব। আপাতত আমি চারুকলা জাদুঘরে যাচ্ছি। চারুকলা জাদুঘর আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। দেখেন পাশে যে পুকুর আছে, দিঘি আছে, এই পরে যে জমিদার বাড়ি এখানে আছে, সামনে একটা পুকুর আছে। ওই পুকুরে খুব সুন্দর মাছ পাওয়া যায়। আমি শুনছিলাম মাছ আমরা গিয়ে দেখবো। আমি শুনছি একটা দিঘিতে প্রচুর পরিমাণে মাছ আছে। সেই দিঘিটাই পরের পুকুরটাই, মানে পরের দিঘিটাই। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানুষ এসে এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে মনোরম পরিবেশ, দেখার মতো পরিবেশ। মানে কিছু সময় পেলে আপনি ঢাকা থেকে খুব সহজে আসতে পারবেন। সর্বোচ্চ 1.5-2 ঘন্টা লাগবে ঢাকা থেকে আসার জন্য। আর আমি তো মুন্সিগঞ্জ থেকে আসছি, এই জন্য খুব কম সময় লাগছে। ঢাকার পরে নারায়ণগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, মানে খুবই কাছে, মানে খুবই নিকটে। কি বলবো, মানে আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না যে খুবই নিকটে চলে আসবেন। ঢাকা থেকেও আসতে পারবেন, 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। বাস যুগে আসতে পারবেন, বাইক যুগে আসতে পারবেন। বাসে করেই মানুষ বেশি আসে, বেশিক্ষণ সময় লাগবে না। সর্বোচ্চ 2-2.5 ঘন্টা লাগবে। যদি জ্যাম না থাকে তাহলে 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এর চেয়ে বেশি লাগার কথা না। এই যে দেখেন দিঘিটা কত সুন্দর, অনেক বড় একটা দিঘি, অনেক বড় দিঘি। যেদিকে তাকায় সেদিকে শুধু দিঘি আর দিঘি, আর সবুজ আর সবুজ, সবুজ গাছপালা। ওই যে আপনাদের যে কথা বলছিলাম যে একটা দিঘিতে প্রচুর মাছ চাষ করা হয়, এটা হলো সেই দিঘি। এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে। আমরাও দেখতে গেলাম দিঘিটার মাছ। কি বলবো, মানে অনেক সুন্দর। আমরা যেতে যেতে হয়তো 2টা-2.5টা বেজে গেছে ওখানে, কিন্তু পরিবেশটা খুব শান্ত ছিল, প্রচুর গরম ছিল না, ঠান্ডা পরিবেশ ছিল। এই জন্য আমরা দেখে খুব মজা পাইছি পরিবেশটা। আপনারা সময় পেলে দেখে আসতে পারেন, কত সুন্দর দিঘি দেখেন, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দিঘি। আগের দিনে জমিদারের ওয়াইফ যারা ছিলেন তারা এখানে গোসল করতেন। এই যে মাছের কথা বললেন, কত মাছ, প্রচুর মাছ। বাচ্চা একটা মেয়ে কিছু রুটি দিচ্ছে, এইগুলো দেখে মাছগুলো আর এদিকে আসতেছে। খুবই সুন্দর জায়গা। এই দেখেন মাছগুলো অনেক বড় বড়, সাধারণত তেলাপিয়া মাছ মনে হয়। প্রচুর তেলাপিয়া মাছ। তারপরে দিকে 4-5টা দেখাচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।